হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে নিয়েছি। তারপরে বেগুন দিয়ে দিয়েছি। বেগুনের সঙ্গে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে বেগুনগুলোকে 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আমি তো এর সঙ্গে টমেটো ব্যবহার করেছি, চাইলে এর সঙ্গে টমেটো ব্যবহার না করে শুধুমাত্র তেঁতুলের গোলাও ব্যবহার করা যায়। তো এখন হচ্ছে টমেটো আর বেগুন একটু সময় নিয়ে ঢেকে ঢেকে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচামরিচ একটু কম হয়েছে, তো এ পর্যায়ে এসে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই আচারটা হলে ঈশানের বাবা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে খুব পছন্দ করে, আর বাচ্চারাও তেমন পছন্দ করে। তো এখন হচ্ছে আরও 5-7 মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি। বেগুন যেহেতু খুব নরম একটা সবজি, তাই বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। মানুষ আসলে যখন যেমন পরিবেশে থাকে তেমন পরিবেশে অভ্যস্ত হয়ে যায়। যেমন আমার বাচ্চারা, আগে ওরা কথা বলতো বাসার মধ্যে 2 ভাই বোন অনেক, কিন্তু হঠাৎ করে যখন আত্মীয় স্বজন কিংবা বাইরের কারোর সঙ্গে দেখা হতো তখন ওদের মিশতে কিছুটা সময় লাগতো, কিন্তু এখন মিশতে একদমই সময় লাগছে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গেই ওরা খুব সহজে মিশতে পারছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এখানকার ওয়েদারটা যেহেতু গরমের দিনে খুব বেশি গরম হয় আর শীতের দিনে অনেক ঠান্ডা হয়, সেজন্য আমার ভয় ছিল আমি মনে হয় এখানে আসার পরে অনেক বেশি অসুস্থ থাকব। ঢাকায় যেমন মডারেট একটা টেম্পারেচার থাকে, এখানে টেম্পারেচারটা তো সেটা থেকে কিছুটা ডিফারেন্ট। তো এজন্যই হচ্ছে একটু ভয় ছিল, কারণ ছোটোবেলায় যখন এখানে আমি থেকেছি তখন কিন্তু শীতের দিনে খুব অসুস্থ থাকতাম, কারণ একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। তবে আল্লাহর রহমতে এখন কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না। মনে হচ্ছে ঢাকা থেকে বেরিয়ে এসে আমি এখন নিঃশ্বাস নিতে পারছি একদম ঠিকঠাক মতো। বাইরে চারিদিকে অক্সিজেনের কোনো অভাব নেই। আর এদিকে এই যে নাড়তে নাড়তে বেগুনটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সাথে টমেটোও। আর এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের গোলা। এখানে আধা কাপের মতো তেঁতুলের গোলা দিয়ে দিয়েছি। আমি 1 চা চামচ তেঁতুলের সঙ্গে কিছুটা পানি দিয়ে মিক্সড করে একটা সাইডে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে তেঁতুলের গোলাটা শুধুমাত্র এর মধ্যে দিয়ে দিয়েছি, খোসাটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে কিছুটা পরিমাণ 5 ফোড়ন দেওয়া যেতে পারে, তবে আমি আজকে 5 ফোড়ন ছাড়া করছি। হঠাৎই মনে হলো যে 5 ফোড়ন দিয়ে তো